খোদ শিলচর সংস্থার উদ্যোগে ৩৭০ জন হজযাত্রীকে সম্মাননা প্রদান। খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ২০২৬ সালে মক্কায় হজে গমনকারী ৩৭০ জন হজযাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিলচরের মরকজ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন রেডিয়ান মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের এমডি কামরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী ও হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন শিলচর ডেভেলপমেন্ট চেয়ারম্যান সুজন দত্ত, সমাজসেবী ডক্টর ইকবাল বাহার, সীমান্ত ভট্টাচার্য আলহেরা স্কুলের সেক্রেটারি মনসুর আলম, শিলচর হজ ফেয়ার সোসাইটির সভাপতি রেজাউল করিম বরভূইয়া সহ বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্যে সভাপতি কামরুল ইসলাম মজুমদার হজ দেখে দেশের জন্য দোয়া করা ও সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পিসি দত্ত তার বক্তব্যে হজ মানুষের জীবনে শৃঙ্খলা, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয় বলে উল্লেখ করেন। সংস্থার সাধারণ সম্পাদক জানান, গত 10 বছরের ধরে নিয়মিতভাবে হজযাত্রীদের সম্মাননা দেওয়ার পেছনের উদ্দেশ্য ও সংস্থার মানব সেবামূলক কার্যকলাপ। বোম্বে থেকে আগত মাস্টার ট্রেনার মৌলানা হোসেন আহমেদ মজুমদার সংস্থার কাজের প্রশংসা করেন এবং দুপুরের নামাজ ও সমাপনী দোয়া পরিচালনা করেন। দোয়ার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে শিলচরে এই ধরনের বৃহৎ হজ সম্মাননা অনুষ্ঠান নজিরবিহীন ও স্মরণীয় বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথি ও হজযাত্রীরা। পাশে যায় যাদের ঘরবাড়ি বন্যার জলে ডুবে যায়, যখন আগুন লাগে কোনো জায়গায়, তখনও খোঁজ গিয়ে উপস্থিত হয় সেই জায়গায়। ক্রিয়াক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক। আর আপনাদের এই যে একটু আগে সজলবাবু বলেছেন যে এমন কোনো জায়গায় উনি বাদ নাই, এখানে কাছাড়ের বিভিন্ন জেলা থেকে আপনারা এসছেন, তার সত্যি সজলের কর্মদক্ষতার পরিচয়। সজল যাতে আগামী দিনে আরও এগিয়ে যায়, আপনাদের আশীর্বাদ যাতে সবসময় খুঁজে করে থাকে। একটু আগে উনি বলেছেন যে ওনার সভাপতি ও শরীর খারাপ, উনি ট্রিটমেন্টের জন্য দিল্লিতে আছেন, এবং সহসভাপতি উনিও একজন বিশিষ্ট ব্যক্তি কল্যাণ চক্রবর্তী। আমরা উনাকে শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি, উনি যাতে দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। কাছাড় ক্যান্সার হসপিটালে উনি একজন ব্যক্তিত্ব, যার সাহায্যে অনেক রুগী, আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে আমি উনাকে কাছাড় ক্যান্সার হসপিটালে কোনো দরকার হলে আমি কল্যাণবাবুকে ফোন করি। আমি গত কিছুদিন আগেও কাছাড় ক্যান্সার হসপিটালে গিয়ে ওনার সাথে দেখা করে এসেছি। তাই আপনারা যখন মক্কা সুস্থ শরীরে গিয়ে ইবাদত করে আসেন, এবং সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান আসামের অবস্থা আপনারা জানেন। এইবার খুদা আল্লাহ সর্বশক্তিমান, উনি যদি আশীর্বাদ করেন, এই যে একটা মুসিবত আমাদের কাছে খাড়া হয়েছে, যে মুসিবত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য, ত্রাণ পাওয়ার জন্য বা প্রাণ চেষ্টা করছি, আমরা সীমান্ত ভট্টাচার্য হিন্দু ব্রাহ্মণ হয়েও এই মুসিবত থেকে ত্রাণ পাওয়ার চিন্তা করছি। আজকে যে তত্ত্বাবধানে সজলের চেষ্টায় আপনাদের একত্রিত পেয়েছি, আপনাদের কাছে আমি আমার প্রার্থনা জানাই, কুদরত আল্লাহর কাছে দরবারে গিয়ে আমাদের মধ্যে আমাদের জন্য একটা মিনিট বলবেন যে আসামের এই মুসিবত থেকে সবাইকে রক্ষা করার জন্য। হজ কমিটি থেকে ভ্যাকসিনেশন কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে যে আগামী 10 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। অন্যান্য বছরে বরকত ভবনে আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতাম এবং কালাইনে একটা ভেন্যু থাকতো, কিন্তু এই বছর হেলথ ডিপার্টমেন্টে তারা যারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাইভেট ভেন্যুগুলো তারা অনুমোদন দেয়নি। এই বছর 3টা ভেন্যু দিয়েছে, একটা হলো এসএনএফ সিভিল হসপিটাল, একটা সোনাবাড়িঘাট হসপিটাল এবং একটা কালাই হসপিটাল। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে সুবিধা আমরা ডেট ফিক্স হওয়ার পরে খুব সম্ভবত আগামীকালকে জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস থেকে ডেট দেওয়া হবে,
গেলে সেই ডেটটা আমরা আপনাদের কাছে কমিউনিকেট করব। তার আগে ভ্যাকসিনেশন কার্ড আপনাদেরকে আমাদের দিতে হবে। সেই কার্ডটা আমরা হজ অফিস থেকে ডিস্ট্রিবিউট করব। আমরা